আসসালামু আলাইকুম। এটা আমাদের বাড়ির ছাদ। আমরা গ্রামে আসছি ঢাকা থেকে। আমার ছাদের উপরটা খুবই নোংরা। এই বিল্ডিংটার চার সাইডে দিয়ে অনেক গাছ আছে, বিশেষ করে আম গাছ, কাঁঠাল গাছ। এই যে এটা আমাদের কাঁঠাল গাছ। দেখুন, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে আছে। অনেক কাঁঠাল, একদম গোড়া পর্যন্ত কাঁঠালে ভরা। এই যে একটা ঘর দেখা যাচ্ছে, এটাও আমাদের ঘর, কেউ থাকে না অবশ্য। আপনাদের খুব একটা আশ্চর্য জিনিস দেখাবো যে দেখুন, আমরা যখন বিল্ডিং করি তখন এই আম গাছগুলো ছিল অবশ্য, কিন্তু আম গাছগুলো একটু ছোট ছিল, এই জন্য আমি কাটতে দেই নাই। তখন আম ধরতো, তখন অল্প অল্প ধরতো। দেখুন, ছাদের উপরে গাছটা পুরো শুয়ে গেছে, আর আমগুলো ছাদের উপরে একদম ধরে আছে। এত আম ধরেছে যে আপনাদের আমি দেখাতে পারবো কিনা জানি না। আমগুলো এখন অনেক ছোট ছোট অবশ্য, একদম পুরো গাছটা আমে আমে ভরে গেছে। দেখুন, এই যে ছাদের উপরে আমগুলো এই যে শুয়ে আছে, এইগুলা হিমসাগর আম। অনেক বড় বড় আম হয় আর অনেক ভালো। আমগুলো খেতে অনেক মজা। এখানে এখানে 4-5টা আম গাছ আছে। পুরো 4-5টা আম গাছে অনেক আম ধরেছে। যদি বড় হতো আমগুলো তাহলে দেখাতে পারতাম, তাহলে অনেক ভালো হতো, কিন্তু আমগুলো অনেক ছোট। এটা হচ্ছিল আমরুপালি। এই যে এখন অনেক ছোট আছে আমরুপালিটা। পুরো মানে আপনারা দেখলে কি বলবেন আমি জানি না। দেখুন, পুরো এই যে একটা পিলারটা জড়িয়ে আছে পুরো একদম আমে আমে। আল্লাহর রহমতে আমি বলবো অনেক আম হয়েছে। আর এই আম গাছগুলো হচ্ছিল আমাদের বলতে কি, আমাদের ফ্যামিলিতে হলো আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমাদের 3 জনের এই আম গাছগুলো। আর আমরা গ্রামে থাকি না, আমাদের বিল্ডিংটা ভাড়া দেওয়া থাকে, আমরা ঢাকা থাকি। সবাই আমাদের যদি ভাগ্যে রাখে আল্লাহ, তাহলে আমরা খেতে পারবো। দেখুন, আরেকটা আম গাছ দেখায়। এই আম গাছটা হলো দেশি আম গাছ, অনেক বড়। এটা একটা আম ধরে, কিন্তু আমগুলো একটু টক। আর এত ধরছে এই আম গাছটায়, কি বলবো। এটা একদম নিচে, আর উপর দিয়ে তো আরও অনেক আম আছে। এই যে এই গাছটা অনেক বড়, কিন্তু অত দেখানো যাচ্ছে না। আমি আল্লাহকে শুকরিয়া জানাই যে আমরা থাকি না, তারপরে এত আম হয়েছে। আমরা নাও খেতে পারি, আশেপাশে লোকজন খেলে সেটাই আমার ভালো লাগে। আমি সবসময় বলি, কেউ চুরি করে খাবা না, কিন্তু তোমরা যত মন চায় গাছে থেকে ছিঁড়ে খাও, কোনো সমস্যা নাই। কারণ আমরা থাকি না, তোমাদের জন্য এই গাছগুলা, তোমরাই খাবা। এত আম ধরেছে, গত বছর অবশ্য বেশি আম ধরে নাই, এই বছরই বেশি ধরেছে। একদম দেখলে মনটা ভরে যায় যে আল্লাহ কি না পারে। আমগুলো যদি বড় হয় আর আমি যদি ঢাকা থেকে আসি, তখন অবশ্যই আমি আপনাদের বড় আমগুলোই দেখাবো। যে দেখুন, আর মনে হয় না বেশি থাকবে, কারণ একদম নিচে তো একদম ছাদের সঙ্গে। যে দেখুন, সবাই ছিঁড়ে নিয়ে যাবে, যার মন চাবে সে নেবে, খাবে। দেখুন, এক থলে কতগুলো আম, মানে কি বলবো, এগুলো সব আল্লাহর নিয়ামত।
আল্লাহর ইচ্ছা, আল্লাহ এইভাবে আম দিয়েছে। প্রত্যেকটা মানে আমি দেখে এত খুশি, এত খুশি। আমি আল্লাহকে জানাই যে আল্লাহ তোমাকে অনেক 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 ধন্যবাদ যে এত আম দেওয়ার জন্য। আমরা না খেতে পারি কিন্তু দেখেই আমার আনন্দ। পুরো আমি বিল্ডিংয়ে যে সাইড দিয়ে ঘোরাবো সব সাইড দিয়ে আম গাছ লাগানো। আর আম গাছগুলায় এত ধরেছে, মানে আমি কি বলবো, আমি বলতেই পারতেছি না, মানে খুশিতে। আজকেই আমি দেখতে পেলাম, আর দেখেই আমি ভিডিওটা করতেছি। আপনারা সবাই দেখবেন, দেখে জানাবেন যে আমার ভিডিওটা কেমন। একদম ভিতর দিয়ে সব জায়গাতে আম ধরেছে। আল্লাহ হাফেজ।